ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি উনি অনেক প্রসিদ্ধ একজন বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। উনি বলখের বাদশাহী ছেড়ে আল্লাহর ইবাদত বন্দেগী করাটাকে বেছে নিয়েছিলেন। তো ইব্রাহিম ইবনে আদহাম একবার মক্কায় গেছেন হজ করবার জন্য। মক্কায় হজ করতে যাওয়ার পরে এক দোকান থেকে খেজুর কিনেছেন। তো ইব্রাহিম ইবনে আদহাম কি করলেন, উনি যে খেজুরগুলা কিনছেন, দেখবেন দোকানদার যখন পাল্লার মধ্যে জিনিস ওঠায়, যদি কম পড়ে তাইলে আরও দেয়, বেশি হইলে আরও নামায়। তো দোকানদার একটু বেশি হওয়ার কারণে 2টা খেজুর নিচে ফেলছেন। ইব্রাহিম ইবনে আদহাম একটু দেখতে ভুল করছেন, যে উনি মনে করছেন ওনার কিনা খেজুর থেকেই 2টা খেজুর নিচে পড়ছে, উনি ওই 2টা খেজুর খায়া ফেলাইছে। তো উনি হজ শেষ করে আবার জেরুজালেমে চলে আসছেন। উনি তো অনেক বড় বুজুর্গ মানুষ, আল্লাহ তাআলা তাকে এমন অনেক শক্তি দিয়েছিলেন যেটা আমাদের মধ্যে নাই। উনি একদিন ঘুমায় আছেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন 2টা ফেরেশতা গল্প করতেছে, যে এই লোকটারে কি চিনো নাকি? কয় কে? কয় হলো ইব্রাহিম ইবনে আদহাম, তার কাছে বাদশাহীর চাইতে জায়নামাজের বড় দাম, বাদশাহী সাইরা দিয়া জায়নামাজ গ্রহণ করছে, আল্লাহর কাছে অনেক প্রিয়, আল্লাহর অনেক বড় ওলি। যখনই সে কোনো আমল করে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন, কিন্তু গত কয়েক মাস যাবৎ তার কোনো আমল আসমানে উঠে না। আরেক ফেরেশতা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, কেন কেন? আসমানে কেন ওঠে না? কয় সে মক্কায় হজ করতে গেছিল, জুলমান 2টা খেজুর দোকানদারের থেকে খেয়ে ফেলছে, এরপর থেকে আর আল্লাহ তাআলা তার কোনো আমল কবুল করেন না। এটা দেখার পরে ইব্রাহিম ইবনে আদহামের ঘুম ভেঙে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম কয়েক মাসের পথ জেরুজালেম থেকে মক্কা হেঁটে হেঁটে গেছেন মক্কায়। যেই দোকান থেকে খেজুর কিনেছিলেন, ওই দোকানে যা দেখেন বৃদ্ধ লোকের থেকে কিনেছিলেন খেজুর, কিন্তু ওই বৃদ্ধ লোকটা তো আর নাই, একটা যুবক ছেলে বসে আছে। তো জিজ্ঞেস করে যে এই দোকানে এই আকৃতির একটা বুড়া লোক ছিল, লোকটা কি কোথায়? যুবকটা বলে যে ওই লোকটা আমাদের আব্বা, উনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। তো এইটা শোনার পরে ইব্রাহিম ইবনে আদহাম মাটিতে পড়ে গড়াগড়ি করে কান্নাকাটি করতেছে। তো যুবকটা আশ্চর্য হয়ে গেছে, বাপ মরল আমাদের, কানলে আমরা কান্দি, আর যেদিন মরছে ওই দিনও তো আমরা এমনি কান্দি না, তো এত মাস পরে আয়সা এই লোক চিনি না জানি না এইভাবে কেন কান্না করতেছে? তো উনি কাছে এসে জিজ্ঞেস করলো যে আপনি এইভাবে কেন কাঁদতেছেন? তো ঘটনা খুইলা বলছে যে আমি আপনার বাবার থেকে জুলমান অন্যায়ভাবে 2টা খেজুর খাইছিলাম, এরপর থেকে আমার কোনো আমল আর কবুল হচ্ছে না। আরবের মানুষ তো খেজুরওয়ালা, বুঝতে আর বাকি রইল না। উনি বললেন যে হজরত, আমরা তো আমার বাবার ওরসে 2 জন ভাই, বাবার সমস্ত সম্পদ আমরা সমান সমান ভাগে 2 ভাগ করে নিচ্ছি, এমনকি বাবার দোকানে যে খেজুরগুলা ছিল ওগুলাও গুনে গুনে আমরা 2 ভাগ করে নিয়েছি। তো আপনি তো 2টা খেজুর খেয়েছিলেন, তো আপনার একটা খেজুরের ঋণ আমি মাফ করে দিতে পারি, কিন্তু আপনি যদি ইতমিনানের সাথে মাফ লইতে চান তাইলে আপনাকে যেতে হবে সুদূর ইয়াসরিব, 350 মাইল পথ, কয়েক মাস হাঁটলে তারপরে যাওয়া যাবে। তা আপনি যদি ইতমিনানের সাথে ক্ষমা নিতে চান তাইলে আপনাকে মদিনায় যেতে হবে, অমুক জায়গায় গিয়ে দেখবেন আমার চেহারার একটা যুবক সেখানে এইরকম দোকানদারি করতেছে, তার থেকে যদি আপনি আরেকটা খেজুরের ক্ষমা নিতেন তাহলে আপনার ইতমিনানের সাথে একটা ক্ষমা নেওয়া হইতো, যেহেতু আপনি এত দূর থেকে আসছেন। ইব্রাহিম ইবনে আদহাম আবার চলে গেলেন মদিনায়, ওখানে আরেক ছেলের থেকে আরেকটা খেজুরের ঋণ উনি শোধ করলেন। ঋণ শোধ করার পরে জেরুজালেমে আবার কয়েক মাস হেঁটে চলে আসছেন। আবার একদিন ঘুমায় আছেন, স্বপ্নে দেখেন 2টা ফেরেশতা গল্প করে, এরে চিনো নাকি? বলে কে? এটা হলো আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো আমল কবুল করতেছিলেন না, কারণ সে মক্কায় গিয়ে জুলমান 2টা খেজুর খেয়েছিল। এই ইব্রাহিম ইবনে আদহাম এটা জানার পরে কয়েক মাস হেঁটে হেঁটে মক্কায় গিয়েছে, মক্কায় গিয়ে একটা খেজুরের ঋণ মাফ নিয়েছে। আবার সেখান থেকে কয়েক মাস হেঁটে মদিনায় গেছে, ওখান থেকে আরেকটা খেজুরের মাফ নিছে। আবার কয়েক মাসের পথ হেঁটে জেরুজালেমে আসছে। ইব্রাহিম ইবনে আদহাম এই মাপগুলা নেওয়ার পরে
আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়েছেন যে এই খেজুরের মাপ নেওয়ার জন্যে পর মাস জমিনে তার যতগুলা কদম পড়েছে সেই সংখ্যার সাথে তার যতগুলা আমল আসমানের নিচে ঝুলেছিল ওই সংখ্যার সাথে তার আমলগুলারে গুণ দিয়া রব্বুল আলামিন কবুল করে নিছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال النبي صلى الله عليه وسلم شكرا درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم বিন্দুবাড়ি মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মাকসুদুর রহমান সোহেল, সভাপতি অত্র জামে মসজিদ। আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান মেহমান হজরত মাওলানা মুফতি কাজী মুইনুদ্দিন আহমদ, মুহতামিম আল জামিয়াতুল ইসলামিয়া জান্নাতুল আতফাল মাদ্রাসা শ্রীপুর সহ উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, স্নেহের তলাবাই ইজম এবং পর্দার অন্তরালে অবস্থানরতা মা ও বোনেরা, আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ উপস্থিতি, আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। অসংখ্য হাদিসের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষ দুনিয়াতে যেই জিনিসটার জন্য সবচাইতে বেশি পেরেশান হয়, যেই জিনিসটার জন্য সবচাইতে বেশি পরিশ্রম করে, সেটার নাম হলো রিজিক। মানুষ কি খাবে, কি পরবে,
এটার জন্য মানুষ সব সময় তার রিজিককে হন্যে হয়ে খুঁজতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 12 নম্বর পারার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর জলে এবং স্থলে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জলে এবং স্থলে যত প্রাণী আছে, বিচরণশীল যত প্রাণী, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে এটাও বলেছেন যে আমি শুধু রিজিকের দায়িত্ব গ্রহণ করেছি এমনটা নয়, আমার কোন মাখলুক কখন কোথায় অবস্থান করতেছে আমি সেটাও জানি। ওয়ায়ালামু মুস্তাকাররাহা। শুধু তাই নয়, ওয়া মুস্তাউদাহা, মরণের পরে তার রূহ, তার শরীর কোথায় থাকবে সেটাও আমি আল্লাহ জানি। বলি সুবহানাল্লাহ। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাই একটা কবিতা লিখেছেন, একটা শের লিখেছেন। ওই শেরের মধ্যে যেন এই আয়াতেরই একটা প্রতিচ্ছবি ফুটে উঠেছে। তিনি লিখেন, দু চিজ আদমিরা কশদ জোরে জোর, দু চিজ আদমিরা কশদ জোরে জোর, একে আবদানা দেগর খাকে গোর। দু চিজ আদমিরা কশদ জোরে জোর, একে আবদানা দেগার খাকে গুর। দুইটা জিনিস মানুষকে তীব্রভাবে আকর্ষণ করে, একটা হইল তার দানা পানি আর একটা হইল তার কবরের মাটি। আপনি আমি যেইভাবে রিজিক তালাশ করি, আমার আপনার ভাগ্যে আল্লাহ তাআলা যেই রিজিক লিখে রেখেছেন ওইটা আরও তীব্রভাবে আমাদেরকে তালাশ করতে থাকে। আরেকটা হইল কবরের মাটি। আপনার যেখানে মরণ লেখা আছে সেখানে আপনি যে কোনোভাবেই পৌঁছবেন, আপনার সেখানেই মৃত্যু হবে। আপনার সেইখানে পৌঁছার 1 সেকেন্ড আগেও আপনার ইন্তেকাল হবে না। আল্লাহ যেখানে আপনার মৃত্যু লিখে রেখেছেন ঠিক ওই জায়গাটার মধ্যেই আপনার ইন্তেকাল হবে। তো যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে এটা ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন যে আমি ধনী এবং তোমরা সকলেই হইলা ফকির। আল্লাহ ধনী, আমরা যারা আছি সকলেই ফকির। একটা জিনিস খেয়াল করেন যে কোনো রাজার ছেলে, কোনো বাদশার ছেলে, কোনো কোটিপতির ছেলে, সে যদি রিজিকের ভয় না করে, টাকা পয়সার টেনশন না করে, তাহলে যে আল্লাহ আসমান জমিনের মালিক, বিচার দিবসের মালিক, সমস্ত কিছুর মালিক, কেউ যদি সেই রব্বুল আলামিনের 100 থেকে 100 গোলাম হইতে পারে, তাইলে তার কি রিজিকের কোনো টেনশন থাকতে পারে? কথা বলেন। রাজার ছেলে যদি কোনো টেনশন না করে টাকা পয়সার ব্যাপারে, রিজিকের ব্যাপারে, তাইলে যে আল্লাহ আসমান জমিনের মালিক, সে আল্লাহর গোলামের কি কোনো রিজিকের টেনশন থাকতে পারে? কোনো টেনশন নেই। আপনার ভাগ্যে যেই রিজিক লেখা আছে ওটা আপনি পাবেনই। তো আল্লাহ তো রিজিকের দায়িত্ব নিয়েছেন এবং আমাদেরকেও তো আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়েছেন। সেইটা কি? এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত বন্দিগি করবার জন্যে। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, মানুষ এবং জিন জাতিকে আমি তৈরি করেছি আমি আল্লাহর ইবাদত করবার জন্য। হ্যাঁ, মানুষ রিজিক তালাশ করবে, রিজিক কিভাবে তালাশ করবে সেটার পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। তো আল্লাহ আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন। আমাদের কাজ হইল আল্লাহর ইবাদত বন্দেগী করা এবং রিজিক অন্বেষণের জন্য আমরা যেই কাজগুলা করব ওইটা আল্লাহর হুকুম মেনে করা। কথা বুঝে আসছে? তাইলে একটু সামনে আগাই যে আল্লাহ তো আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন। এখন কেউ যদি প্রশ্ন করে যে হুজুর, আল্লাহ যদি রিজিকের দায়িত্ব নিয়ে থাকেন
তাইলে আমরা রিজিকের জন্য পরিশ্রম কেন করব, কষ্ট কেন করব? আল্লাহ তাআলা তো আমাদের মুখের মধ্যেই রিজিক পৌঁছায় দিতে পারে। হ্যাঁ, সেটা আল্লাহ পারেন, কিন্তু এটা আল্লাহ আপনাকে মুখে উঠায়া দিবেন না। আল্লাহর একটা নিজাম আছে, আল্লাহর সেই নিজাম অনুযায়ী আপনি আপনার রিজিকটা পাবেন। আপনি রিজিকে তালাশ করা, এটা হইল আপনি আল্লাহর দয়ার সামনে নিজেকে ভিখারি হিসাবে পেশ করা। কেউ যদি বলে যে আমি কোনো কাজ করব না, আল্লাহ তো রিজিক লিখেই রেখেছেন, সে আল্লাহর দয়াটাকে বোঝে না। এটা একটা অহংকারী ভাব, কেউ যদি অকর্মণ্য থাকে, কোনো কাজকর্ম না করে। কারণ হাদিসের মধ্যে আসছে লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যের কোনো জায়গা নাই। আমাদের অনেক বুজুর্গানে দিন বিবাহ করেন নাই, এটা বৈরাগ্যতার জন্যে না। এমন কোনো বুজুর্গ আপনি পাবেন না যারা সত্যিকারের বুজুর্গ, যারা বিবাহ করেন নাই ইবাদত বন্দিগির জন্যে, কিন্তু মাথার মধ্যে বড় জট বানাইছেন, ময়লা জামা কাপড় পরে থাকছেন, গন্ধে কাছে যাওয়া যায় না, দাঁতের মধ্যে ময়লার আস্তর পরে আছে। এরকম কোনো হক্কানি বুজুর্গ কেউ দেখেছেন? এরকম একজনও নাই। তারা বিয়ে করেন নাই কেন? তারা বিয়ে করেন নাই এই জন্য যে তারা ইবাদতের মধ্যে এত মজা পাইতেন, তারা ভয় করতেন যে যদি আমি বিবাহ করি তাহলে আমার স্ত্রীর হক আমি আদায় করতে পারবো না। এই ভয়ে তারা বিবাহ করেন না, কিন্তু বৈরাগ্যের জন্য তারা বিবাহ ছেড়ে দিয়েছেন, সংসার ধর্ম ছেড়ে দিয়েছেন, এরকমটা না। এখন তো অনেকেই বিবাহ ছেড়ে দেয় বৈরাগ্যের জন্য, মাথায় জট পাকায়, দাঁতের মধ্যে ময়লার আস্তর পড়ে থাকে, গোসল করে না 20 বছর যাবত, এরকম বহুত মানুষ আছে। আর আমাদের দেশের অবস্থাটা তো এমন, কাপড় ছাড়া যদি কোনো মানুষ কখনো দেখা যায়, অন্তত পক্ষে 10 জনের মধ্যে একজন হইলেও বলবে যে হুজুর এই লোকটার মধ্যে কিছু না কিছু আছে। তো কিছু না কিছু না থাকলে তো আর সে কাপড় খুলে নাই, কিছু তো আছেই, তার মাথার তারটা ছিঁড়া। আবার দেখবেন কিছু ভদ্রলোক, সে তার ড্রাইভারকে নিয়ে এক প্লেটের মধ্যে খাবার খাইতে পারে না, কাজের লোককে নিয়ে এক প্লেটে খাবার খাইতে পারে না, কিন্তু ওই যে খাচ্চর 20 বছরে একবারও গোসল করে না, দাঁত মাজে না, ধুলাবালির মধ্যে পড়ে থাকে, ওর মুখের মধ্যে ঠিকই খাবার উঠায় দিতেছে। বউ পোলাপান সব নিয়ে যায় তারে ঠিক মতো খাবার খাওয়াই দিতেছে, কপালে চুমু খাইতেছে, পায়ে চুমু দিতেছে, নাউজুবিল্লাহ। এটা মানুষের বুঝের না। যে কথা বলতেছিলাম যে রিজিকের পিছনে ঘোরা, এটা হইল আল্লাহর হুকুমের সামনে আপনি নিজের মাথাকে নত করে দাও। কারণ হালাল রিজিক অন্বেষণ করা এটা আপনার জন্য ফরজ। রাসূল হাদিসের মধ্যে বলেন তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদাহ, হালাল রিজিক অন্বেষণ করাটা শরীয়তে ইসলামের যেই প্রথম সারির বিধানগুলো আছে তার মধ্যে অন্যতম। শরীয়তে ইসলামের প্রধান বিধানগুলো কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোই তো কালেমা। তো এগুলোর মধ্যেও একটা অন্যতম হইল হালাল রিজিক অন্বেষণ। এটা রাসূল হাদিসের মধ্যে বলেছেন। আর শুনেন আল্লাহ কোরআনের মধ্যে কি বলে। সূরাতুল জুমার মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন বান্দা যখন নামাজ শেষ হয়ে যাবে আর মসজিদে বসে থাকবার কোনো প্রয়োজন নাই, মসজিদ থেকে বেরিয়ে যাও। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়ায় পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আমি আল্লাহ কোথায় কোথায় তোমার জন্য দয়া রেখেছি, রিজিক রেখে দিয়েছি, ওগুলো তুমি খুঁজে খুঁজে বের করো। এটা আল্লাহর অর্ডার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসটা কোরআনের মধ্যে হুকুম করেছেন ওটা মানা বান্দার জন্য কি ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ ফরজ। এই যে আল্লাহ বললেন হালাল রিজিক তালাশ করা, আল্লাহর দয়া তালাশ করা, সুতরাং হালাল রিজিক অন্বেষণ করাটা আপনার জন্য ফরজ। সুতরাং সহজেই বোঝা যায় যে হালাল রিজিক অন্বেষণ করাটা যদি ফরজ হয় তাইলে হারাম
অন্বেষণ করা, হারাম ইনকাম করা, এটা কি? এটা হারাম। হালাল রিজিক অন্বেষণ করাটা ফরজ, হারাম ইনকাম করাটা কি? হারাম। কোনো মুমিন, কোনো মুসলমান কোনোদিন হারামের ধারে কাছেও যাইতে পারে না। কারণ হইল, কোনো মুমিন, কোনো মুসলমান তো দূরের কথা, কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও যদি হালাল খায় এবং আল্লাহর কাছে কোনো দোয়া করে, তাইলে আল্লাহ তাআলা তার দুনিয়াবি হাইসিয়তে দোয়াটাকে কবুল করে নেন। আর কোনো মুসলমানও যদি হারাম খায়, তার পোশাকটা হারাম, তার পেটের ভিতরের খাবারটা হারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়াও কবুল করেন। তো হালাল রিজিক অন্বেষণ করাটা ফরজ, হারাম ইনকাম করা থেকে বিরত থাকাটাও মুসলমানের জন্য ফরজ। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূল, আপনি পবিত্র খাবার খান এবং সৎকর্ম করেন। তো আল্লাহ তাআলা সৎকর্ম করার কথা বলেছেন। এর আগে কি বলে দিলেন? কুলু মিনাত তাইয়্যিবাত। আগে পেট সামলান, পেটে হালাল ঢুকান, এরপরে আপনি ইবাদত বন্দেগী করেন। আল্লাহ মুমিনদেরকেও একই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। যে তুমি হালাল খাও এবং আল্লাহর ইবাদত বন্দেগী করো, নেক আমল করো। এর কারণ হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম যদি কেউ খায়, তার কোনো ইবাদত বন্দেগী কবুল করেন, টোটাল তার কোনো বন্দেগী কবুল হয় না। একটা ঘটনা শুনলে সহজেই বুঝবেন। আমি খুব সময় অল্প, খুব সংক্ষেপে বলতেছি। অনেক বড় একটা ঘটনা। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? উনি অনেক প্রসিদ্ধ একজন বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। উনি বলখের বাদশাহী ছেড়ে আল্লাহর ইবাদত বন্দেগী করাটাকে বেছে নিয়েছিলেন। তো ইব্রাহিম ইবনে আদহাম একবার মক্কায় গেছেন হজ করবার জন্য। মক্কায় হজ করতে যাওয়ার পরে এক দোকান থেকে খেজুর কিনেছেন। একটা জিনিস খেয়াল করেন, আমাদের মধ্যে কিন্তু একটা বদ অভ্যাস আছে। আমরা যখন বুটের দোকানে যাই, বাদামের দোকানে যাই, তখন বলি যে ভাই 10-20 টাকার বুট দেন। তো ওই দোকানদার বুট 10-20 টাকারই মাপতেছে। এর মধ্যে সাহেব দাঁড়ায় দাঁড়ায় 2টা বাদাম নিয়ে, 2টা বুট নিয়ে টিবা টিবা খাইতে থাকে। খায় কি খায় না? এটা কি হালাল না হারাম? হারাম, স্পষ্ট হারাম। বেটা দোকানদার, আপনি তার থেকে 20 টাকার বুট নিতেছেন, আপনি 2টা বুট তার এনতে খাইছেন। বেটা যতই গরিব হোক, আপনার কিছু সে বলতে পারে, কিন্তু মনের মধ্যে একটা চাপা কষ্ট ঠিকই থেকে যায়। আরও কিছু ভদ্রলোক তো আর একটু আগায় আসছে, দোকানে চাউল কিনতে গেছে, 10 কেজি চাউল কিনবে। দোকানদার চাউল মাপে, উনি এই দিক দিয়া ছাগলের মতো চাউল মুখে দিতেই থাকেন। এগুলা ঠিক না। তো ইব্রাহিম ইবনে আদহাম কি করলেন? উনি যে খেজুরগুলা কিনছেন, দেখবেন দোকানদার যখন পাল্লার মধ্যে জিনিস ওঠায়, যদি কম পড়ে তাইলে আরও দেয়, বেশি হইলে আরও নামায়। তো দোকানদার একটু বেশি হওয়ার কারণে 2টা খেজুর নিচে ফেলছেন। ইব্রাহিম ইবনে আদহাম একটু দেখতে ভুল করছেন, যে উনি মনে করছেন ওনার কিনা খেজুর থেকেই 2টা খেজুর নিচে পড়ছে, উনি ওই 2টা খেজুর খায়া ফেলেছেন। তো উনি হজ শেষ করে আবার জেরুজালেমে চলে আসছেন। উনি তো অনেক বড় বুজুর্গ মানুষ, আল্লাহ তাআলা তাকে এমন অনেক শক্তি দিয়েছিলেন যেটা আমাদের মধ্যে নাই। উনি একদিন ঘুমায় আছেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন 2টা ফেরেশতা গল্প করতেছে, যে এই লোকটারে কি চিনো নাকি? কয় কে? কয় হলো ইব্রাহিম ইবনে আদহাম। তার কাছে বাদশাহীর চাইতে জায়নামাজের বড় দাম। বাদশাহী সাইরা দিয়া জায়নামাজ গ্রহণ করছে, আল্লাহর কাছে অনেক প্রিয়, আল্লাহর অনেক বড় ওলি। যখনই সে কোনো আমল করে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন। কিন্তু গত কয়েক মাস যাবৎ তার কোনো আমল আসমানে উঠে না। আরেক ফেরেশতা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, কেন আসমানে কেন ওঠে না? কয় সে মক্কায় হজ করতে গেছিল, জুলমান 2টা খেজুর দোকানদারের থেকে খেয়ে ফেলছে। এরপর থেকে আর আল্লাহ তাআলা তার কোনো আমল কবুল করেন না। এটা দেখার পরে ইব্রাহিম ইবনে আদহামের ঘুম ভেঙে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম কয়েক মাসের পথ জেরুজালেম থেকে মক্কা,
হেঁটে হেঁটে গেছেন মক্কায়। যেই দোকান থেকে খেজুর কিনেছিলেন ওই দোকানে যা দেখেন বৃদ্ধ লোকের থেকে কিনেছিলেন খেজুর, কিন্তু ওই বৃদ্ধ লোকটা তো আর নাই, একটা যুবক ছেলে বসে আছে। তো জিজ্ঞেস করে যে এই দোকানে এই আকৃতির একটা বুড়া লোক ছিল, লোকটা কি কোথায়? যুবকটা বলে যে ওই লোকটা আমাদের আব্বা, উনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। তো এইটা শোনার পরে ইব্রাহিম ইবনে আদহাম মাটিতে পড়ে গড়াগড়ি করে কান্নাকাটি করতেছে। তো যুবকটা আশ্চর্য হয়ে গেছে, বাপ মরল আমাদের, কানলে আমরা কান্দি, আর যেদিন মরছে ওই দিনও তো আমরা এমনি কান্দি না, তো এত মাস পরে আয়সা এই লোক চিনি না জানি না এইভাবে কেন কান্না করতেছে? তো উনি কাছে এসে জিজ্ঞেস করলো যে আপনি এইভাবে কেন কাঁদতেছেন? তো ঘটনা খুইলা বলছে যে আমি আপনার বাবার থেকে জুলমান অন্যায়ভাবে 2টা খেজুর খাইছিলাম, এরপর থেকে আমার কোনো আমল আর কবুল হচ্ছে না। আরবের মানুষ তো খেজুরওয়ালা বুঝতে আর বাকি রইল না। উনি বললেন যে হজরত, আমরা তো আমার বাবার ওরসে 2 জন ভাই, বাবার সমস্ত সম্পদ আমরা সমান সমান ভাগে 2 ভাগ করে নিচ্ছি। এমনকি বাবার দোকানে যে খেজুরগুলা ছিল ওগুলাও গুনে গুনে আমরা 2 ভাগ করে নিয়েছি। তো আপনি তো 2টা খেজুর খেয়েছিলেন, তো আপনার একটা খেজুরের ঋণ আমি মাফ করে দিতে পারি, কিন্তু আপনি যদি ইতমিনানের সাথে মাফ লইতে চান তাইলে আপনাকে যেতে হবে সুদূর ইয়াসরিব, 350 মাইল পথ, কয়েক মাস হাঁটলে তারপরে যাওয়া যাবে। তা আপনি যদি ইতমিনানের সাথে ক্ষমা নিতে চান তাইলে আপনাকে মদিনায় যেতে হবে, অমুক জায়গায় গিয়ে দেখবেন আমার চেহারার একটা যুবক সেখানে এইরকম দোকানদারি করতেছে, তার থেকে যদি আপনি আরেকটা খেজুরের ক্ষমা নিতেন তাহলে আপনার ইতমিনানের সাথে একটা ক্ষমা নেওয়া হইতো, যেহেতু আপনি এত দূর থেকে আসছেন। ইব্রাহিম ইবনে আদহাম আবার চলে গেলেন মদিনায়, ওখানে আরেক ছেলের থেকে আরেকটা খেজুরের ঋণ উনি শোধ করলেন। ঋণ শোধ করার পরে জেরুজালেমে আবার কয়েক মাস হেঁটে চলে আসছেন। আবার একদিন ঘুমায় আছেন, স্বপ্নে দেখেন 2টা ফেরেশতা গল্প করে, এরে চিনো নাকি? বলে কে? এটা হলো আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো আমল কবুল করতেছিলেন না, কারণ সে মক্কায় গিয়ে জুলমান 2টা খেজুর খেয়েছিল। এই ইব্রাহিম ইবনে আদহাম এটা জানার পরে কয়েক মাস হেঁটে হেঁটে মক্কায় গিয়েছে, মক্কায় গিয়ে একটা খেজুরের ঋণ মাফ নিয়েছে। আবার সেখান থেকে কয়েক মাস হেঁটে মদিনায় গেছে, ওখান থেকে আরেকটা খেজুরের মাফ নিছে। আবার কয়েক মাসের পথ হেঁটে জেরুজালেমে আসছে। ইব্রাহিম ইবনে আদহাম এই মাফগুলা নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়েছেন যে এই খেজুরের মাফ নেওয়ার জন্যে পর মাস জমিনে তার যতগুলা কদম পড়েছে সেই সংখ্যার সাথে তার যতগুলা আমল আসমানের নিচে ঝুলেছিল ওই সংখ্যার সাথে তার আমলগুলারে গুণ দিয়া রব্বুল আলামিন কবুল করে নিছেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? 2টা খেজুর মাত্র জুলমান তো না বুঝে খেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় আল্লাহর ওলি যে বাদশাহী ছেড়ে আল্লাহর ইবাদত বন্দিগির জীবনকে বেছে নিয়েছে, তার কোনো আমল আল্লাহ কবুল করেন নাই। তো এখন আমার আপনার পরীক্ষা আমরাই করি। আমাদের পরীক্ষা নেওয়ার জন্যে বাইরের কারোর কোনো প্রয়োজন নাই, নিজের অবস্থা নিজেই বুঝি। ছাত্র যখন পরীক্ষা দিয়ে বের হয় তখন কিন্তু রেজাল্টের আগেই সে একটা ধারণা করতে পারে যে আমি এত নাম্বার পাইতে পারি, ঠিক না? তো আমাদের নিজেদের হিসাব আগে নিজেদেরকে মিলাইতে হবে। এটার উসুলও আছে, কারণ সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মুত ক্বাবলা আন তামুত, মরার আগে একটাবার মরো, মইরা দেখো, একটু চিন্তা ভাবনা করো দুনিয়াতে যা যা করছো মরার পরে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবেন কিনা, নাকি তোমার যে পাপগুলো আছে তোমার ঠিকানা হবে জাহান্নাম। আজকে আমরা দুনিয়ার পিছনে পড়ে আমাদের চিরস্থায়ী জিন্দেগি আখিরাতকে আমরা বেমালুম ভুলে গেছি। এমনকি বোকার মতো যেই রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেছেন ওটা আমাদের গাড়ি টেনে আনবার জন্য আমরা অস্থির হয়ে গেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিজাম আছে আল্লাহ তাআলা দুনিয়াটাকে বান্দার ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন, আখিরাতটাকে বান্দার ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন। আল্লাহ
আখেরাতকে বান্দার ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন, আর দুনিয়াটাকে আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। সেটা কীরকম? আপনি যতই চেষ্টা করেন, যতই খাম করেন, খাই করে জীবন কাটান, আপনি একটা টাকাও বেশি ইনকাম করতে পারবেন না যেই টাকা আপনার ভাগ্যে আল্লাহ লিখে রেখেছেন তার চাইতে। আপনি যতই পরিশ্রম করেন, যত চেষ্টা করেন, যত ব্যবসা বাণিজ্য ধরেন, যতই ফাইল আটকায় টাকা খান, চুরি ঠেকায় টাকা খান, যেইভাবে পারেন বাটপাটি সিটারি যত কিছুই করেন, একটা পয়সা বেশি ইনকাম করতে পারবেন না আল্লাহর নির্ধারিত রিজিক থেকে। কিন্তু আখেরাতটা আল্লাহ বান্দার উপরে ছেড়ে দিয়েছে। আখেরাত যদি কেউ অর্জন করতে চায় তাইলে সে আখেরাত অর্জন করতে পারবে, যতটুকু চাই সে ততটুকু অর্জন করতে পারবে। দুনিয়াতে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে তাইলে জান্নাতে একটা গাছ হয়, বলি সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন একটা গাছ হয়েছে, আরেকবার বলেন সুবহানাল্লাহ, আরেকটা গাছ হয়েছে, আরেকবার বলেন, আরেকটা গাছ হয়ে গেছে। তো আখেরাত আল্লাহ আমাদের হাতের উপরে ছেড়ে দিয়েছে। এই যে সুবহানাল্লাহ বললাম, জান্নাতে গাছ হয়ে গেল। কিন্তু আজকে আপনি ব্যবসার জন্য 10,000 টাকা কোথাও লাগান, এই টাকা থেকে লাভ হবে কি হবে না সেটা কিন্তু আপনি জানেন। আল্লাহ যদি লাভ লিখে রাখেন তাইলে লাভ পাবেন, আর না হয় পাবেন না। এমনও হইতে পারে এই 10,000 থেকে 10 টাকাও আপনি পাবেন, এরকম হয় কি হয় না? তো দুনিয়া বোঝাটা সহজ, কিন্তু অর্জন করাটা কঠিন, এবং আখেরাত বোঝা কঠিন কিন্তু অর্জন করা সহজ। এই নীতিটা মনে রাখবেন, দুনিয়া বোঝা সহজ, অর্জন করা কঠিন। আখেরাত বোঝা কঠিন কিন্তু অর্জন করা সহজ। দুনিয়া বোঝার জন্য বড় কোনো শিক্ষিত হওয়া লাগে না, বড় অফিসার হওয়া লাগে না, বস হওয়া লাগে না। দুনিয়া বোঝাবার জন্য কাউকে ওয়াজ করতে হয় না, কারণ দুনিয়ার সব কিছু মানুষ চোখের সামনে দেখে দেখে বুঝতে পারে, সে দুনিয়াটা বুঝে। কিন্তু আখেরাত বোঝাবার জন্য মানুষকে এরকম ওয়াজ মাহফিলের প্রয়োজন হয় কি হয় না? তো আখেরাত বোঝা কঠিন কিন্তু অর্জন করাটা সহজ। কঠিন আখেরাতকে বুঝতে আসছেন, এই যে কয়েকবার সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে আপনার জন্য কয়েকটা গাছ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আরেকটা গাছ কিন্তু হয়ে গেছে। তো দুনিয়া বোঝাটা কিরকম সহজ, একটা গল্প শুনলে বুঝবেন। গল্প আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রসুলকে বলে দিয়েছেন, ফাকুসুসিল কসস, হে রসুল আপনি সত্য ঘটনাগুলো বর্ণনা করেন। তো গল্প, সব গল্প কিন্তু ফাও গল্প না, কিছু গল্পের মধ্যে শিক্ষাও থাকে। তো দুনিয়া বোঝাটা কীরকম সহজ, যে এক লোক রসের হাড়ি মাথায় নিয়ে শীতের সকাল বাজারে যাইতেছে, এবং সে যাইতে চিন্তা করতেছে যে আজকে রস বিক্রি করে যে টাকাগুলো হবে, একটা টাকা আমি নিজেও খাবো না, আমার পরিবারকেও খাওয়াবো না, কাউকেই দিব না। তো এই টাকাগুলা দিয়া আমি একটা মুরগি কিনব। তো আমি ওই মুরগি কেনার পরে, মুরগি কয়েক মাস পরে যেই ডিমগুলা দিবে, ওই ডিমগুলা আমি আমার পরিবার খাবো না, কাউকেও দিব না। তো ওই ডিমগুলা দিয়ে অনেকগুলা বাচ্চা ফোটাবো, ওই বাচ্চাগুলো আমি বিক্রি করব না এবং নিজেও খাবো না। যখন অনেকগুলা মুরগি হবে, ওই সব মুরগি বিক্রি করে আমি একটা বকরি কিনব। ওই বকরি কিছুদিন লালন পালন করার পরে যখন অনেকগুলা বকরি হবে, তখন এই সবগুলা বকরি বিক্রি করে একটা গরু কিনব, গাভী কিনব, এবং এই গাভীর যেই বাচ্চা হবে, এই বাচ্চাটা আমি বিক্রি করব না, আমি শুধু লালন পালন করব। কয়েক বছর পরে যখন আমার অনেকগুলা গাভী হয়ে যাবে, এত গাভীর দুধ কি আর আমি এইভাবে মাথায় করে বিক্রি করতে পারবো? তখন আমি একটা ফার্ম করব, ডেইরি ফার্ম, এবং ওই ফার্মের এক কর্নারের মধ্যে আমি আমার জন্য একটা কাচের অফিস বানাবো, কাচ দিয়া বেড়া দিয়া একটা অফিস বানাবো। তো অফিস বানানোর পরে আমি একটা বস চেয়ার কিনবো, যেটার মধ্যে বসলে ওইটা ঘুরে। সে মনে মনে কল্পনা করতেছে, আমি সকালবেলা ওই চেয়ারে হেলান দিয়ে বসে থাকবো, পা নাচাবো, হকার আইসা আমার টেবিলে পত্রিকা দিয়া যাবে, আমি পত্রিকা পড়তে থাকবো, এবং আমার কিছু চাকর বাকরও থাকবে, চাকর বাকর আইসা আমাকে চা দিয়া যাবে। তো আমি চাকর বাকরকে ধমক দিয়া বলবো, যা বেটা, পত্রিকা পড়তেছি দেখিস না, এখন কি চা খাওয়ার সময়? তুই যা, আমি পত্রিকা পড়তেছি। তো এই কথাটা যে বলবে, একটু মাথাটা ঝাঁকুনি দিয়া বলবে। তো বাস্তবেই যখন সে মাথাটা একটু ঝাঁকুনি দেয়, তার মাথায় যে রসের হাড়িটা ছিল ওইটা মাটিতে পড়ে
রস তো গেছে গেছে, রসের হাড়ি সহ গেছে। তো এইটারই বলে যে দুনিয়া বোঝা সহজ, কিন্তু অর্জন করাটা কঠিন। দুনিয়া আপনি বুঝতে পারবেন, চাইলেই অর্জন করতে পারবেন না। আল্লাহ যতটুকু আপনাকে দেন ঠিক ততটুকুই আপনি অর্জন করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। বান্দার সম্পদ পাইছো, সম্পদ পায়া বাহাদুরি কইরো না, সম্পদ পায়া গরিবের উপরে জুলুম করা শুরু করে দিও না। কারণ এই সম্পদ এবং তোমার যে সন্তানাদি আছে, ওগুলো আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তো আল্লাহ কাউকে দিয়া পরীক্ষা করেন, কাউকে না দিয়া পরীক্ষা করেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে ক্ষুধা, ভীতি এবং তোমাদের ধন সম্পদের ক্ষতির মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা করব। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়া বাশশিরিস সাবিরিন। হে নবী, আপনি ধৈর্যশীল যারা আছে তাদেরকে সুসংবাদ দিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদ দিবেন, সম্পদ দেওয়ার পরে সম্পদ ছিনায়াও নেবেন। এরপরে দেখবেন যে আপনি আসলে ধৈর্যশীল কিনা। সম্পদ দেওয়ার পরে আপনার পা মাটিতে পড়ে না, আপনি আসমানে হাঁটা শুরু করেন, এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ এটা পরীক্ষা করবেন। কথায় আছে না, দিয়ে ধন বুঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। তো আল্লাহ দন দিয়া বান্দার মন বুঝে যে বান্দা আসলে কি করে। আমি যে নিয়ামত দিলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করে নাকি বান্দা অহংকারী হয়ে ওঠে। এটা আল্লাহর স্পষ্ট একটা পরীক্ষা। তো আমরা যারা গরিব আছি আমাদের আবার একটু টেনশন কম, কারণ হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গরিবেরা ধনীদের 70 বছর আগে জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। এটা কেন যাবে? গরিব হওয়াতে যে কোনো ফজিলত ওই রকম না, কারণ ধনী বেটা যে আছে তার কিন্তু অনেক ফাইল থাকবে, হিসাব দিয়া দিয়া তারপরে তার সামনে আগাইতে হবে। যে গরিব তার হিসাব কম, ফাইলও কম, এই জন্য সে ধনীর চাইতে 70 বছর আগে জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। তো যেই কথা আমি শুরুতে শুরু করেছিলাম যে মুমিনের উপরে হালাল ইনকাম করাটা হলো ফরজ এবং হারাম থেকে বেঁচে থাকাটাও ফরজ। হারাম বলতে শুধু যে শুকুর কুকুর যেগুলো আল্লাহ তাআলা সরাসরি হারাম করেছেন ওগুলা থেকে তো বাঁচবই, এমনকি সন্দিহাত যে জিনিসগুলো আছে ওগুলা থেকেও বেঁচে থাকার চেষ্টা করব। উদাহরণস্বরূপ একটা বলি, আমরা যখন ফার্মের মুরগি কিনি অথবা দেশি মুরগি কিনি, তখন আমরা ওইটারে কি করি? ড্রেসিং করবার জন্য একটা মেশিনের মধ্যে ফালাই দিই না? ফালাই দেই কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? হালাল খাইতে বলেছেন। আল্লাহ বলেছেন তয়্যিবা, পবিত্র জিনিস খাও, রুচিশীল জিনিস খাও। তো আমরা এই যে মুরগিটাকে মেশিনের মধ্যে দিলাম, ওই মেশিনের ভিতরে কি থাকে? ঠান্ডা পানি না গরম পানি? গরম পানি। কেমন গরম? ফুটন্ত গরম পানি। তো ওই মুরগির পেটের মধ্যে পাক না পাক কিছু জিনিস আছে না? তো মুরগির গোশত খাওয়া আপনার জন্য হালাল। তো এই পেটের ভিতরে, নাড়িভুড়ির ভিতরে যা আছে ওইগুলা কি হালাল? ওগুলো হালাল না। কিন্তু এই যে গরমের মধ্যে এটা এইভাবে করে ঘুরাইলো, ঘোরানোর পরে এই গরমের যে তাপ, ওই তাপে পেটের নাড়িভুড়ি থেকে তার গোশত মাংসের মধ্যে কিছু পৌঁছায় নাই? পৌঁছাইছে কিনা? কিছু না কিছু কিন্তু পৌঁছায়। এই জন্য আমাদেরকে রুচিশীল জিনিস খাইতে হবে। আমরা যা খাই চিন্তা ভাবনা করে তারপরে খাইতে হবে। চিন্তা ভাবনা ছাড়া যদি কোনো কিছু খেয়ে ফেলি তাইলে সর্বনাশ হয়ে যাবে। কারণ হারাম খাইলে তো বললাম যে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। আল্লাহর কাছে দুনিয়াতে আপনার যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে। সাহাবায়ে কেরাম জুতার ফিতারা পর্যন্ত আল্লাহর কাছে চেয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনের অসংখ্য জায়গার মধ্যে বান্দার জীবনে যা যা প্রয়োজন, জাহান্নাম থেকে বাঁচতে হবে, সন্তান লাগবে, ধন সম্পদ লাগবে, বিবাহ করতে হবে, অনেক দোয়া আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছে যে বান্দা এইগুলা বলে বলে আমার কাছে দোয়া করবে। তো বান্দা দোয়া করবে, কিন্তু এর জন্য আবার আল্লাহ তাআলা একটা শর্ত জুড়ে দিয়েছেন। কি শর্ত? সেটা হইল যে পবিত্র খাইতে হবে, রুচিশীল খাবার খাইতে হবে, শুধু হালাল হইলে হবে না।
আমাদের অনেকে আছে এখন কাঁকড়া খায়, অনেক হুজুরও আছে তারা বের হয়েছে, দেখবেন অনলাইনে আইসা বলতে থাকবে যেগুলো হালাল এগুলো খাওয়া যায়, খাইলে কোনো সমস্যা হয় না। কেন আল্লাহর দুনিয়ায় কি আপনার খাওয়ানোর অভাব পড়ছে? এই কাঁকড়া কেন খাওয়া লাগবে? এটা দেখতে কেমন কেমন দেখা যায় না? তো এত রিজিক রাইখা আপনার এই কাঁকড়াটাই কেন খাওয়া লাগবে? রুচির এত দুর্ভিক্ষ কেমনে হই? এত হালাল আপেল আছে, কমলা আছে, বেদানা আছে, আঙ্গুর আছে, এগুলো আপনার চোখে পড়ে না। যা চোখে পড়ছে কাঁকড়া, উনি কাঁকড়া খায়, আবার ভিডিও করে ফেসবুকে পোস্ট করে যে বন্ধুরা কাঁকড়া খেয়ে আসলাম, কেমন হয়েছে গো? এগুলা মূর্খ। এত এত রুচিশীল জিনিস রাইখা উনি গেছে কাঁকড়া খাই। তো হালাল রিজিক যদি আপনি খাইতে পারেন তাইলে আপনি নগদ 3টা ফলাফল পাইবেন। 1 নম্বরে হইল আপনার অন্তরের মধ্যে নূর পয়দা হবে। 2 নাম্বার আপনার ইবাদতের তৌফিক হবে। 3 নাম্বার আপনার যেই ধন সম্পদগুলো থাকবে এগুলোর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। আর যদি আপনি হারাম খান তাইলে ঠিক এর বিপরীত হবে, আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না, আপনার দিলের মধ্যে অন্ধকার ময়লা জমা হবে, এবং আপনার এই যে আল্লাহর বরকত যদি আপনার উপর থেকে উঠে যায়, তাহলে একবার চিন্তা করেন তো, আল্লাহর বরকত যদি কারো উপরে না থাকে, রহমত এবং দয়া যদি কারো উপরে না থাকে, এই বান্দা দুনিয়াতে বাঁচবে কেমন? মনে করেন কোনো একটা অফিসের মধ্যে কোনো দুলাবাই ধইরা, কোনো সার ধইরা, যা আছে এগুলার ধইরা কি করছে, একটু জায়গা করে নিচ্ছে। ওখানে যায়া ওনার বাপের আর শেষ হয় না, গরিব মানুষ গেছে একটা ফাইল আটকায় রাখে, আপনার কাজ হইতে অনেক সময় লাগবে, আপনি অমুক দিন আসেন, তমুক দিন আসেন, আবার 2000 টাকা যেই দেয়, ঠিক আছে আপনি বসেন আমি কাজটা করে দিচ্ছি। এগুলাকে হালাল না হারাম? হারাম, স্পষ্ট হারাম। যেই বান্দা হারাম খাইল সে পেটের মধ্যে আগুন ঢুকাইল।